আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা স্বাগত জানাবো। আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন, এখন আসছেন, তার এই আশাটা আমার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে 2 টাকার মন্ত্রী বলেছে। সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে বলেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন, কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। এই কারণে তারা আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে। প্রথমত বাংলাদেশের গত 2000 বলা চলে যে আপনার 14 সালের নির্বাচন থেকে শুরু করে আজকে অবধি যে আপনার 3টি জাতীয় নির্বাচন হয়েছে, 14, 18 এবং এই 2024 সাল, 3টা জাতীয় নির্বাচনই কিন্তু বিতর্কিত নির্বাচন। জনগণকে এই 3টা নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে একটা প্রহসনের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছে, যে কারণে গত 3টা এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের পছন্দ মতো যে জনপ্রতিনিধি নির্বাচন করা সেটা পারে নাই। গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের যে সুযোগ সেটি থেকে জনগণ বঞ্চিত হয়েছে। কাজেই জনগণের এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য সৎ, সাহসী, দেশপ্রেমিক এবং দূরদর্শী মানুষকে তারা নেতৃত্বে বসাতে আগ্রহী। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার একটা বহিঃপ্রকাশ করতে চায়। কিন্তু বর্তমান যে ভারতীয় মদতপুষ্ট সরকার রয়েছে তারা বাংলাদেশে ভারতীয় একটা তাবেদারি শাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, সব আপনার ধ্বংস করেছে। সেই জায়গা থেকে জনগণ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং একটা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সেখানে আমরা দেখেছি যে গত বিশেষ করে এই নির্বাচনের আগে 2023 সাল কিংবা তার পূর্বে 22 সালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা এবং আপনার র্যাবের উপরে নিষেধাজ্ঞা এবং পুরো ইউরোপ আমেরিকার কমিউনিটির বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য যে একটা তৎপরতা ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পক্ষে একটা অবস্থান ছিল, সেটি অনেকের কাছে প্রশংসনীয় ছিল। এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র যারা, তাদের অবস্থান জনগণের সাথেই হওয়া উচিত। যে জনগণ দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না, ভোট দিতে পারে না। তো কাজেই বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী রাষ্ট্র, তারা জনগণের এই আকাঙ্ক্ষায় প্রাধান্য দিয়ে তারা জনগণের পক্ষে অবস্থান নেবেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ একটা তৎপর ভূমিকা দেখা গিয়েছিল, বিশেষ করে নির্বাচনের পূর্বে। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে থাকতে হবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধারকর্তায় পরিণত হবে। নির্বাচনের পর বিরোধী দল আবার তাদের সেই আন্দোলন, সংগ্রাম এবং রাজপথের কর্মসূচি স্বাভাবিক করছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা স্বাগত জানাবো। এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী শুরুরবর্তী কোনো নির্বাচন, আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার। এরা বাংলাদেশের জনগণের সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফাঁসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী আপনার উপমন্ত্রী, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন,
এখন আসছেন, তার এই আশাটা আমার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল, সেটা ইমরান খান নিজে বলেছে। এমনকি শ্রীলঙ্কাতেও যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল, তৎপরতা ছিল, যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল। তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া, তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করছে, এটা আন্তর্জাতিকভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে 2 টাকার মন্ত্রী বলেছে। সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে, এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে বলেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন, কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। এই কারণে তারা আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে। বিডিআর বিদ্রোহের মাধ্যমে, এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে মূলত ভারতীয় অফিসাররা এবং সরকারের মধ্যে থাকা ভারতীয় দালাল এজেন্টদেরকে ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করেছে। কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, জাতীয় সংকট তৈরি হয়েছে, সামরিক বাহিনী এগিয়ে এসেছে, নেতৃত্বে বসেছে, হস্তক্ষেপ করেছে। আজকে সাধারণ মানুষও কিন্তু মনে করে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের 2টা পথ আছে। একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান, অথবা একটা সামরিক কু। এখনকার প্রেক্ষাপটে আমার বিশ্বাস এবং ধারণা যে জনগণ এই শেখ হাসিনার ফেসিবাদ থেকে বাঁচতে, ভারতীয় তাবেদারদের হাত থেকে বাঁচতে আজকে সামরিক বাহিনী করলেও জনগণ তাদের আর্মিকে ওয়েলকাম করবে রাস্তায় দাঁড়িয়ে, যেটা আমরা আফ্রিকার অঞ্চলগুলোতে দেখেছি। তো কাজেই এই অবস্থায় সামরিক বাহিনী যেন বাংলাদেশে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে, রাষ্ট্রকে স্বাধীন, সার্বভৌম এবং সুরক্ষিত করতে না পারে, সেই জন্যই এই বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ডের এই নীল নকশা করা হয়েছিল। এবং এই নীল নকশার সাথে সরকারের এমপি, মন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের দায়িত্বশীল বেশ কিছু লোকেরা জড়িত রয়েছে।